গরুর মাংসের কালাভুনা তৈরির সহজ এবং পারফেক্ট একটি রেসিপি শেয়ার করব আজ। আজকের এই কালাভুনা তৈরিতে তেমন কোনো দামি মশলা ব্যবহার করব না, খুবই সহজভাবে আজকের কালাভুনা রেসিপিটি শেয়ার করব। এজন্য এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসের পিসগুলো একটু বড় বড় সাইজের নিয়েছি। এখানে চর্বি ও হাড় সহ মাংস নিয়েছি। এই রান্নার জন্য অবশ্যই চর্বি ও হাড় সহ মাংস নিতে হবে। আপনারা চাইলে খাসির মাংস দিয়েও একইভাবে এই রান্নাটা করতে পারেন। আমি এখানে কিছু আস্ত গরম মশলা নিয়েছি। এখানে নিয়েছি 3 টুকরা দারুচিনি, 6টা সবুজ এলাচ, তেজপাতা, গোলমরিচ, কালো এলাচ আর নিয়েছি কয়েকটা লং। এখন দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ উঁচু করে রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর 1 চামচ জিরা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়া হলুদ। আর গুঁড়া হলুদের পরে এখানে আমি 2 চা চামচ গুঁড়া মরিচ ব্যবহার করেছি। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সে অনুযায়ী ঝাল দিতে পারেন। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। এই পর্যায়ে রাঁধুনির গুঁড়া দিয়ে দিলাম 1 চামচের একটু কম। অনেকেই রাঁধুনি মশলা নাও চিনতে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো হলো রাঁধুনি মশলা, আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। কালাভুনা রান্নার জন্য অবশ্যই রাঁধুনির গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। এখন এখানে একটা জয়ত্রী 3 ভাগের 1 ভাগ পরিমাণ নিয়ে হাতের এইভাবে ভেঙে গুঁড়া করে দিয়ে দিতে হবে। এরপরে জয়ফল নিয়েছি, জয়ফলের 3 ভাগের 1 ভাগ অংশ গুঁড়া করে দিয়ে দিলাম। এবার নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, অবশ্যই বেরেস্তা দিতেই হবে। এখানে আমি 1 কেজি মাংসের পরিমাণ অনুযায়ী সব কিছু দিচ্ছি। মাংসের পরিমাণ বেশি হলে সব কিছু ডাবল করে দেবেন। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চামচ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার এখানে হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। বেরেস্তা ভাজার পরে যে তেলটুকু অবশিষ্ট ছিল সেই তেলটুকু দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালো মতো মাংসটাকে মাখিয়ে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন হাত দিয়ে মাখানোর, তবে প্রসেসিংটা খুব সুন্দর হয়ে থাকে। হাত দিয়ে মাখালে মাংসের ভেতর মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। আমি কিন্তু এখানে এখনও কোনো পানি দিব না। হাতে যে অবশিষ্ট মশলাগুলি ছিল এগুলোকে মুছে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো হাই হিটে রান্না করব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। এখন মাংস থেকে কিছুটা পানি বের হয়েছে। এখান থেকে আরও অনেকটাই পানি বের হবে। এই মাংসটাতে ভালোভাবে বলক আসার জন্য আমি চুলায় বেশি আঁচে এটা বসিয়ে রেখেছিলাম। এখন নেড়ে চেড়ে দেওয়ার পরে চুলার আঁচ মিডিয়াম থেকে একটু কম আঁচে মাংসটাকে রান্না করব। এখন আবারও ঢেকে দিচ্ছি। ফিরে এলাম 15 মিনিট পরে। এখন মাংস থেকে কিন্তু বেশ অনেকটা পানি বের হয়েছে। অপেক্ষা করছি মাংস থেকে বের হয়ে আসা পানি শুকানো পর্যন্ত। এখন আবারও ঢেকে রান্না করব আর ঢাকনা খুলে মাঝে মধ্যে নাড়াচাড়া দিয়ে দিব যেন তলানিতে লেগে না যায়। পানি পুরোপুরি শুকিয়ে আসলে 2 থেকে 3 মিনিটের মতো ভালো মতো ভেজে নিব। তারপরে হাফ কাপ গরম পানি অ্যাড করব। অবশ্যই এখানে গরম পানি অ্যাড করতে হবে, ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। একবারে অনেক পানি দিবেন না। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ গরম পানি। তারপরে এগুলো নাড়াচাড়া দিয়ে ভালো মতো ঢেকে যতক্ষণ পর্যন্ত আবারও পানি শুকিয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি। হাফ কাপ পরিমাণ গরম পানি দিয়ে জাল করে নেওয়ার পর যদি দেখেন মাংসটা সেদ্ধ হয়নি, তারপর আবারও হাফ কাপ গরম পানি অ্যাড করবেন। এভাবেই একটু একটু করে মাংসতে পানি দিয়ে সেদ্ধ করে নেবেন। এখন আমি আবারও 2-3 মিনিটের মতো এটাকে ভেজে নিয়ে হাফ কাপ পানি অ্যাড করে দিচ্ছি। তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। চুলার আঁচ অনেক বেশি বাড়িয়ে দেবেন না, কম আঁচে মাংসটা আস্তে আস্তে জাল হবে আর এটা সিদ্ধও হবে, সেই সাথে মাংসের কালারটাও চেঞ্জ হবে। এ পর্যায়ে আমি ফিরে আসছি প্রায় 40 মিনিট পর। 40 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম।
এ পর্যায়ে মাংসগুলি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। মাংসটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আর প্যানটা ঢাকবো না, ঢাকনা খুলেই এইভাবে ভেজে নিব। এখন এই মাংসের জন্য আমি একটা ফোড়ন তৈরি করব। এজন্য এখানে একটা প্যানে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম, আর কিউব করে পেঁয়াজ কেটে এগুলো থেকে কোষ ছাড়িয়ে নিয়েছি সেই পেঁয়াজ দিয়ে দিলাম 7-8টা শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। এখন এগুলো ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। অবশ্যই এখানে সরিষার তেলটাই দিতে হবে, আর কালাভুনা রান্নার তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। তেল কম হলে কালাভুনা রান্নাটা কখনোই পারফেক্ট হবে না। এখন এই কালাভুনার মধ্যে আমি ফোড়নটাকে দিয়ে দিলাম, আর ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে ফোড়ন দেওয়ার পরে 5 মিনিটের মতো রেখে দিতে হবে। তারপরে এগুলো ঢাকনা খুলে আমি আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা 1 মুষ্টির মতো পেঁয়াজ। তারপরে দিয়ে দিব সবশেষে রাঁধুনির হাফ চামচ মশলা। রাঁধুনির মশলাটা অবশ্যই দিতে হবে, এইটাই কালাভুনার ঐতিহ্য, রাঁধুনি মশলা আর এই ফোড়নটা। আমি সবগুলোই কমপ্লিট করে ফেলেছি, এখন রান্নাটা শেষের পথে। শেষ পর্যায়ে কালাভুনাটাকে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। আমি বেশ কিছু সময় নিয়ে মাংসটাকে জাল করে নিয়েছি। এখন মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। কালাভুনা রান্নায় মাংসের কালারটা কালো হলেও কিন্তু মাংসের ভেতরটা জুসি হবে। আপনারা এমনভাবে জাল করবেন না যেন ভেতরটা শক্ত হয়ে যায়। রান্নাটা দেখেই কিন্তু মনে হচ্ছে এটা একদম পারফেক্ট হয়েছে। আমি এক পিস মাংস ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসের ভেতরটা কতটা জুসি হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন, আর পেজ থেকে দেখলে লাইক ফলো দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।